জগন্নাথ মন্দিরের রহস্যময় দরজা খুলল নতুন নিয়মের আলোকে। প্রাচীন পুরীর বুকে দাঁড়িয়ে থাকা জগন্নাথ মন্দির শুধুই পবিত্র তীর্থস্থান নয়, এটি ভক্তদের হৃদয়ের আরাধনার কেন্দ্রবিন্দু। শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার এই আবাস যেন আধ্যাত্মিকতার এক অদ্ভুত সেতু, যেখানে মনের সমস্ত ক্লান্তি আর কষ্ট দূর হয়ে যায়। আর সেই ঐতিহ্যবাহী মন্দিরে এবার নতুন নিয়মের চমক, যা নিয়ে শহরের অলিতে গলিতে চলছে নানা আলোচনা। নাম্বার 1, ভক্তদের জন্য নতুন নিয়ম, আনন্দের সাথে শৃঙ্খলার মিশেল। মন্দিরে মোবাইল নিষিদ্ধ, টিকিট কেটে লাইন ধরে দাঁড়াতে হবে। প্রথমে অনেকেরই মনে প্রশ্ন জেগেছিল, কিন্তু বাস্তবের চিত্র একেবারেই আলাদা। এই নিয়ম চালুর ফলে মন্দির দর্শন এখন আরো সহজ ও সুশৃঙ্খল হয়ে উঠেছে। নাম্বার 2, মোবাইলের ব্যবহার নিষিদ্ধ। মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারা প্রথমে কঠিন মনে হলেও এর ফলাফল অত্যন্ত ইতিবাচক। এবার ভক্তরা মোবাইলের স্ক্রিনে নয়, বরং মন দিয়ে ঈশ্বরের দর্শন করতে পারছেন। নাম্বার 3, লাইনের নতুন ব্যবস্থা। নারীদের জন্য পৃথক লাইন, প্রবীণদের জন্য বিশেষ প্রবেশ পথ এবং সাহায্যকারী কর্মী, সব মিলিয়ে ভক্তদের অভিজ্ঞতা হয়ে উঠেছে আরামদায়ক। নাম্বার 4, শান্ত পরিবেশ। শ্রী জগন্নাথ দেবের আরতির সময় মন্দির চত্বরে ভক্তদের কণ্ঠে জয় জগন্নাথ ধ্বনি যেন আকাশকেও ছুঁয়ে যায়। নাম্বার 5, রথযাত্রার আবেগ। লাখো লাখো মানুষের মিছিল। পুরীর রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি একটি আবেগ। বিশাল 3টি রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যাত্রা দেখে যেন ভক্তরা নতুন শক্তি পান। নতুন নিয়মের ফলে এবার রথযাত্রার সময় শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। 5 থেকে 6টি আলাদা লাইন এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ভক্তদের অভিজ্ঞতা আরো স্মরণীয় হয়ে উঠবে। নাম্বার 6, মন্দিরের ইতিহাস। প্রতিটি ইট যেন এক একটি গল্প। 12 শতকের এই মন্দির এক মহাকাব্যিক ইতিহাস বহন করে। মন্দিরের গম্বুজে উঠতে থাকা পতাকা এবং এর চূড়ায় স্থাপিত নীলচক্র এক অপার রহস্য তৈরি করে। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে। এক মুহূর্তে অতীত আর বর্তমান যেন এক সূত্রে বাঁধা পড়ে। নাম্বার 7, বিশ্বজুড়ে ভক্তদের আকর্ষণ। ভারতের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তের মানুষ এই মন্দিরে এসে শ্রী জগন্নাথ দেবের দর্শন করেন। অনেকের মতে এখানে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। মহাপ্রসাদ গ্রহণ করার সময় ভক্তরা বিশ্বাস করেন এটি ঈশ্বরের আশীর্বাদ। নাম্বার 8, মন্দির দর্শনে আসছেন, জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মন্দিরে প্রবেশের আগে টিকিট কেটে নির্ধারিত লাইনে দাঁড়ান। প্রবেশের সময় মোবাইল এবং ইলেকট্রনিক সামগ্রী বাইরে জমা দিন। নারীদের জন্য আলাদা আলাদা লাইন রয়েছে। প্রবীণ ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মহাপ্রসাদ গ্রহণ করবেন, মন্দির চত্বরেই তা পাওয়া যায়। নাম্বার 9, জগন্নাথ মন্দির। আধ্যাত্মিকতার এক অন্যরকম জগৎ। মন্দির চত্বরে পা রাখার সঙ্গে সঙ্গেই ভক্তদের মনে এক অন্যরকম প্রশান্তি বিরাজ করে। ধূপের গন্ধ, আরতির ধ্বনি আর ভক্তদের নিরলস প্রার্থনা মন্দিরকে আরো পবিত্র করে তোলে। মনে হয় স্বর্গ যেন পৃথিবীতে নেমে এসেছে। নাম্বার 10, শেষ কথা। আপনার যাত্রা হোক সার্থক। জগন্নাথ মন্দির কেবল একটি স্থান নয়, এটি এক জীবন্ত অনুভূতি। নতুন নিয়মগুলিকে সাদরে গ্রহণ করুন এবং ঈশ্বরের কাছাকাছি যাওয়ার এই সুযোগকে আরো অর্থবহ করে তুলুন। আসুন শ্রী জগন্নাথ দেবের কৃপায় আমাদের জীবনকে আরো সমৃদ্ধ এবং পূর্ণ করি। মনে রাখবেন, এই মন্দিরে আসা মানে শুধু দর্শন নয়, এটি এক পরিপূর্ণ আধ্যাত্মিক যাত্রা। তাই নিজের হৃদয় খুলে দিন এবং জগন্নাথ দেবের আশীর্বাদ গ্রহণ করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।